হ্যালো এভরিওয়ান, প্রিয়দর্শিনীর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো সেদিন সকালে ঘুম দিয়ে ওঠার পর বসেছিলাম পড়তে, আর তারপর দিয়ে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। সেই কারণে আমি আর কি একটু তেল মাখবো বলে এই তেলের বোতল হাতে নিয়েছিলাম, একটু অয়েল ম্যাসাজ করবো যাতে একটু মাথা যন্ত্রণাটা কমে যায়। তো এই তেল ম্যাসাজ করতে করতে আমি দেখছিলাম আমাকে কেমন ভূতের মতো লাগছিল। তো তারপরে এই তো আমার তেল মাখা হয়ে গেল। আর তারপরে এই তো ছাদে এসে একটু আমি আমার চুনুমুনুর সাথে খেলা করছিলাম। চুনুমুনু মিন্স আমার আর কি ওই মাছেদের সাথে খেলা করছিলাম, দেখছিলাম কে কেমন খেলছে, কে কী করছে। তো এইগুলো দেখছিলাম আর ঘোরাঘুরি করছিলাম। আর তারপর এই তো গাছে দেখছিলাম যে এই গাছটাতে অনেকগুলো কুড়ি ধরেছে, এগুলোতেও ধরেছে, খুব তাড়াতাড়ি ফুল ফুটবে। আর তারপরে এই তো এই জামরুল গাছে অনেক কটাই ফুল ধরেছিল, কিন্তু ঝড়ের মধ্যে কিছু ফুল ঝরে গেছে আর কিছু বড় হয়েছে, এই যেমন এটা অনেকটা বড় হওয়ার পরই ঝরে গেছে। আর গাছ ভর্তি ফুল এখনও আছে, ভালো করে ফুটলে আমি তোমাদেরকে দেখাবো। আর তারপর এই তো আমি আমার সোনিয়ার সাথে খেলা করছিলাম, আর ও ফোনটা নিয়ে ধরেছিলাম যেহেতু চারিদিক ঘোরাঘুরি করছিল, দেখছিল, আর আমার ফোন ধরে টানাটানি করছিল, ক্যামেরাতে এসে ঠোক ঠোক করছিল। আমি ওর চারিদিক দেখছিলাম, ওকে ডাকছিলাম, ওর সাথে খেলা করছিলাম। ও তো অবাক হয়ে দেখছিল, এই যে এক এক সময় ও আমার ফোনের মধ্যে ঢুকেই পড়বে মনে হয়, এরকমই মনে হচ্ছিল। তারপরে এই আমার মানি প্ল্যান্টগুলো একটু দেখছিলাম। তারপরে এর পাশের মানি প্ল্যান্টটা অনেকটাই বড় হয়ে গেছে, তো সেটাই আর কি দেখছিলাম। ওটা যখন এনেছিলাম একটা ডাল দিয়ে আমি এটা করেছিলাম আর কি, চারা করেছিলাম। আর পাশেরটাও অনেকটা বেশ বড় হয়েছে, আর এইটা আর একটু বড় হয়ে গেছে, তো ভাবছিলাম একটু বেঁধে দেবো। আর তারপরে এই তো রোজকার মতো আমি আমার ডলটাকে নিয়ে একবার বার করে, যেদিন থেকে মা কিনে দিয়েছে সেদিন থেকে প্রায় রোজই আমি একবার করে ওকে বার করে দেখি, না দেখলে যেন আমার ঘুম হজম হবে না। সরি, ভাত হজম হবে না। তো যাই হোক, ভাতের কথা বলতে বলতে বসে পড়েছিলাম খেতে। অলরেডি স্নান টান করে তো ছিল মৌরলা মাছের ভাজা। আর অবশ্যই এই মহারানীকে আগে খেতে দিতে হবে, মানে যতবারই বাড়িতে সবাই খাক না কেন ওকে ঠিক একবার করে খাওয়াতে হবে। আর মহারানী তো শুধু সাদা ভাত খাবে না, সেই কারণে ওকে আবার মাছের ঝোল দিয়ে, এই যে ঝোল দিয়ে ভাত মাখিয়ে ভালো করে তারপরে আবার ওকে খেতে দিতে হবে, তারপরেই মহারানী খাবে। তো আমি ভাত মাখিয়ে আর কি মহারানীকে দিচ্ছিলাম। তো এই যে মহারানী খাচ্ছিল, ও আর কি তরকারি মাখানো ভাত খেতে বেশি ভালোবাসে সাদা ভাতের থেকে, সেই কারণে আর কি। তো তারপরে আমি আর কি মৌরলা মাছের ভাজা দিয়ে খেলাম। আর সেদিন লাঞ্চে ছিল চিংড়ি মাছ আর মৌরলা মাছ ভাজা দেখালাম অবশ্যই, আর মৌরলা মাছের ঝোল, এটা দিয়ে ভাত খেলাম। আর ছাদে গিয়ে এসেছিলাম বিকালে। তো বিকালের দিকটা অনেকটা রোদ করেছিল, সকালে আর কি প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর বিকালে রোদ করেছিল, আমি সেটাই দেখছিলাম। আর দিনটা ছিল ঈদের, তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ঈদ। আর আমার ছাদে, আমাদের বাড়ির ছাদে এই চারিদিকে জাল দেওয়ার একটাই কারণ, সে কারণ হলো হনুমান আসে। আর গত বছরে আমি প্রচুর ফুল গাছ চাষ করেছিলাম, তো আর এসে এসে বেছে বেছে আমার গোলাপ ফুল গাছগুলোই সব খেয়ে নিত। আর আমার ছাদে আর কি ওই সূর্যমুখীর দানা ফেলেছিলাম, তো একটা সূর্যমুখী অল্প অল্প ফুটছিল, পুরোটা ফুটলে আমি সবাইকে দেখাবো। আর সেদিন মা বাড়িতে বানিয়েছিল পায়েস, তার সাথে এই সাইডে আমি নিয়েছি, দেখতে পাচ্ছ কি না জানি না, লাচ্চা একটা কাকিমা দিয়ে গেছিলো, সিমুইও দিয়ে গেছিলো। ঈদের সময় আমাদের বাড়িতে আসে, এগুলো দিয়ে যায় আর কি সবাই। তো আমি আর কি খাচ্ছিলাম, একটুখানি লাচ্চাটাই আগে ফার্স্ট টেস্ট করলাম, যেটা ভীষণ সুন্দর হয়েছিল। তারপর আমি একটু গান করলাম। প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইল না কুল, জগৎ জুড়ে বাজে শুনি প্রীতির কলঙ্কের ঢোল। দিতে গিয়ে প্রেমের মাসুল মান খুলো মান রইল না, দিতে গিয়ে প্রেমের মাসুল মান খুলো মান রইল না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত মালা না, সখী তোরা প্রেম করিও না। জানি না কেমন হয়েছে, ভালো খারাপ যেমনই হোক তোমরা জানিও। আর সেদিন চাঁদ উঠেছিল, আর এই করতে করতেই সন্ধ্যা হয়ে গেছিলো, সেটাই দেখাচ্ছিলাম। আমার বাড়ির চারপাশে যেগুলো উঁচুতে লাইট দেয় সবই জ্বালিয়ে দিয়েছিল, সেটাই দেখাচ্ছিলাম। আর সেদিনকে বেলি ফুল গাছে অনেকগুলো ফুল ফুটেছিল, সরি বেলি না, এটা জুঁই ফুল, আই থিঙ্ক জুঁই ফুলে প্রচুর ফুল ফুটেছিল।
আবার ঝড়ে হাওয়া হচ্ছিল তো সেই কারণে নিচে ফুল পড়েও গেছিলো কিছু খানিকটা, সেটা দেখাচ্ছিলাম। আর আমার ভাই তো সন্ধে পর্যন্ত ঘুমাচ্ছিল আর কি, অনেক বিকালেই শুয়েছিল, তারপরে ঘুমিয়ে পড়েছিল, ওকে ডাকছিলাম। তারপর রাতে পড়ছিলাম, পড়তে পড়তে মাই ফল দিয়ে গেছিলো, খাচ্ছিলাম। পেয়ারাও দিয়ে গেছিলো, যেটা আমি খেয়ে ফেলেছি অলরেডি। তরমুজটাই খেতে খেতে মনে পড়লো, তাই আর কি একটু শেয়ার করলাম। তো আজকের জন্য সবাইকে টাটা, গুড নাইট। সবাই অনেক ভালো থেকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।